আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আমি আর আমার হাজবেন্ড সাজেকে গেলাম, কোন কোন রিসোর্টে থাকলাম, কি কি ট্র্যাডিশনাল ফুড ট্রাই করলাম, সেই সব বিস্তারিত নিয়ে আজকের আমাদের ভিডিও। আমাদের সঙ্গেই থাকুন। অন সিজনে যারা যেতে চান তারা অবশ্যই 1 মাস আগে থেকেই বুকিং দিবেন, বাসের টিকিট থেকে শুরু করে রিসোর্টগুলোও। না হলে আমাদের মতো প্যারা খেতে হবে, কারণ আমরা যাওয়ার মাত্র 2 দিন আগে সব কিছু বুকিং করেছিলাম। খুলনা থেকে আমরা সাজেক গিয়েছিলাম। টিকিট কাটতে লেট হওয়ার কারণে আমরা ডিরেক্ট বাস পাইনি। প্রথমে আমাদেরকে ঢাকায় যেতে হয়েছে, ঢাকা টু খাগড়াছড়ি বাস নিয়ে তারপর আমাদেরকে খাগড়াছড়ি যেতে হয়েছিল। এত ক্লান্ত ছিলাম যে ঢাকা থেকে বাসে ওঠার পরে আমার চোখ লেগে গিয়েছিল এবং আমার হাজব্যান্ডও নাক টেনে ঘুমাচ্ছিল। তারপরে আমি যখন চোখ খুললাম, আমি দেখি দুই পাশে পাহাড় এবং মাঝখান থেকে আমাদের বাস চলাচল করছে। দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা খাগড়াছড়ির শাপলা চত্বরে এসে পৌঁছাইলাম। এখানে আমরা একটা চাঁদের গাড়ি নিয়েছিলাম, যেটা 12,500 টাকা নিয়েছিল, এবং সেই গাড়িটা আমরা 7 জন ছিলাম। অবশ্য আমরা 2 জন ছিলাম আর 5 জন এমনি ম্যানেজ হয়ে গিয়েছিল। প্যাকেজের মধ্যে ছিল খাগড়াছড়ি টু সাজেক যাওয়া, অ্যান্ড দেন সাজেকে যাওয়ার পর কংলাক পাহাড়ে যাওয়া আসা, এবং সাজেকের থেকে যেদিন আমরা চলে আসি ব্যাক করি সেই দিন আমাদের খাগড়াছড়ির মধ্যে আলু টিলা, রিসাং ঝর্ণা এবং ঝুলন্ত ব্রিজ দেখানো। সাজেকে যাওয়ার পথে দীঘিনালাতে আমরা সকালে নাস্তাটা সেরে নেই। হিন্দি থাংলাইন অ সাজেক নি হা অ, অর্থাৎ চলো সাজেক রাজ্যে। আমাদের এখন এখানে অপেক্ষা করতে হবে 10:30 পর্যন্ত। 10:30টার পরে এখান থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প, এখান থেকে আমাদেরকে 10:30টায় আর্মিতে আমাদের প্রোটোকল দিয়ে সাজেক নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি আছে না আছে, আমরা এগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। পাহাড়ি আনারস খাবো। আমার দাদির কাছে শুনছি আনারস অনেক বেশি মিষ্টি। রক্তফল মিষ্টি, এটা নাকি জাম টাইপের, জামকা টক? ওই টাইপের। এটা হলো বাগাইহাটের ফলের বাজার। এখানে ওদের পাহাড়ি কিছু ফল পাওয়া যায় এবং আমাদের দেশীয় ফলও পাওয়া যায়। তো যার যেটা ইচ্ছা এখানে গিয়ে খেতে পারেন, এবং আপনারা অবশ্যই এখানকার আনারসগুলো ট্রাই করবেন, কারণ পাহাড়ি আনারসগুলো আসলে অনেক বেশি মিষ্টি হয়। রক্তফল যেরকম মাল সেরকম দাম। থাকে না। না, আমি মেয়েদেরকে উপদেশ দিচ্ছি বিয়ে করার জন্য। অবশ্য স্বামীর পকেটে টাকা নাই, কিন্তু ঘোরার মন মানসিকতা আছে। কিন্তু আপনার স্বামী যদি ঘোরার মন মানসিকতা না থাকে, টাকা থেকেও লাভ নাই, বুঝছেন? এরকম একটা স্বামী খুঁজে নিতে হবে।
আমরা তখনও বাগাইহাট ক্যাম্পের ওখানেই ছিলাম, অপেক্ষা করছিলাম কখন 10:30 বাজবে এবং আমাদের সাজেকের পথে আবার রওনা হব আমরা। আর বেশি অপেক্ষা করতে পারছিলাম না, কারণ যত বেশি অপেক্ষা করছিলাম আমার তত বেশি ক্ষুধা লাগতেছিল। তো আমি বারবার ওকে জ্বালাচ্ছিলাম আর বলতেছিলাম যে আর কতক্ষণ, আর কতক্ষণ, আর কতক্ষণ। আমরা সাজেকে এসে পৌঁছাইলাম এবং আমাদের বুকিং করা রিসোর্ট পাখির বাসা রিসোর্টটা আমরা খুঁজছি যে রিসোর্টটা কোথায়, আসলে খুঁজে পাচ্ছিলাম না। এটা অনেকেই জিজ্ঞেস করলাম যে রিসোর্টটা কোথায়, অনেকে বলতে পারছে না। পরে একজন স্থানীয় বাসিন্দা, ওনার কাছে জিজ্ঞেস করলাম যে পাখির বাসা রিসোর্টটা কোথায়। তো খুঁজে পেলাম, কিন্তু খুঁজে পাওয়ার পরেও দেখলাম এটা একটু নিচের দিকে, মানে পাহাড়ের থেকে নিচে সিঁড়ি বেয়ে যেতে হয়। এরপর এখানে ম্যানেজারকে খুঁজছি, ম্যানেজারকে পাই না। আর মোবাইলে তো কল করলাম, কলে মানে এতবার কল করছি নাম্বার বন্ধ। এখানে কিন্তু আরেকটা প্রবলেম, সাজেকে টোটাল নেটওয়ার্ক টোটালি পাওয়া যায় না। এই জন্য আপনারা যখন আসবেন বিস্তারিত ডিটেলস অ্যাড্রেসটা নিয়ে আপনারা আসবেন, যাতে করে আপনাদের রিসোর্টটা খুঁজে পেতে সুবিধা হয়। অবস্থা পুরো টাইট, ঘাম। ভাই কালকে খুলনা থেকে দুপুর 2টার সময় বাসা থেকে বেরোইছি, আর এই বাসা মানে একটা রুমে এসে উঠলাম আর কি, আর সারা পথ জার্নি। আমরা দুপুরের খাবারের জন্য গিয়েছিলাম সেনিলুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের কটেজ থেকে কাছে ছিল, যার কারণে আমরা এটাতে গিয়েছিলাম। এবং এখানকার সবগুলো রেস্টুরেন্টেই আপনারা হচ্ছে পাহাড়ি সাজেকের যে ট্র্যাডিশনাল খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাবেন, এবং প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর করে তারা রান্না করে। তো আপনারা চাইলেই ট্রাই করতে পারেন। সেনিলুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাবার পরে আমরা যখন আমাদের রিসোর্টের রুমে আসি এবং এসে যখন বাইরে দাঁড়ায় দেখি অঝোর ধারা বৃষ্টি হবে সেরকম একটা মেঘ, এবং সেই মেঘে পুরো কালো হয়ে গেছে। এবং তখনই সিদ্ধান্ত নিলাম এই বৃষ্টিতে আমরা দুজনে ভিজবো। এবং দেখুন আপনারা কীভাবে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে, মানে কোনো কথা নাই, হঠাৎ করে এত বৃষ্টি। তো খুবই ভালো লাগলো যে পাহাড়ে মেঘের সাথে বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে ভিজলাম। আসলে নতুন একটা অভিজ্ঞতা কিন্তু আমার ওয়াইফের হয়েছে, এবং ও কিন্তু খুব এনজয় করেছে এই বৃষ্টিটা। সাজেকে নেটওয়ার্ক পায় না তো কি হয়েছে, এইখানের যে ভিউ আমি দেখছি
একদম চোখ জুড়ায় গেছে। আমার মনেই পড়ে নাই যে আমার ফোনটা একবার চালাইতে হবে। জাস্ট বাসায় ফোন দেওয়ার জন্য ফোনটা ধরছিলাম, এছাড়া আমি ফোন সেরকম ধরি নাই আর ভিডিও করার জন্য। এত সুন্দর ভিউ যে আমরা দুইজনেই মানে ক্লান্তি সব কিছুই ভুলে গেছিলাম এবং আমরা রুম থেকেই হচ্ছে এই ভিউটা দেখতেছিলাম। এখন আমি ডিরেক্ট মেঘের মধ্যে আছি, বিশ্বাস হচ্ছে না? লুক এট দ্য ভিউ। এখানে পুরা ধোয়া ধোয়া, মানে এটা হচ্ছে মেঘ। বৃষ্টির পর ওইদিকে দেখলে বোঝা যাবে। যখন বিকাল হলো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি দেখতে পেলাম যে এক রাশ মেঘ আমার দিকে আসতেছে। তো সাজেকে যাওয়ার পর এরকম মেঘ আমি ওই বিকালবেলাতেই দেখতে পাইছিলাম। সাধারণত বর্ষাকালে মেঘগুলো এরকম বিকালের দিকে আপনারা দেখতে পাবেন, আর হচ্ছে ভোরবেলা দিকে। তো এই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারি নাই, আমি চলে গেছি ছবি তুলতে, ভিডিও করতে। এরপর বিকালবেলা চলে গিয়েছিলাম আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করতে। ওইখানে আর্মিদের একটা ছোট পার্কের মতো আছে, নাম হচ্ছে স্টোন গার্ডেন। তো এখানে আমরা দুজনেই চলে গিয়েছিলাম, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো এখানে একটা পাহাড় আছে যেটা আমি ওঠার চেষ্টা করছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক স্লিপারি হয়ে গিয়েছিল, তো ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায়। এখানে আমি বাদরের মতো বেয়ে বেয়ে উঠলাম। তো যাই হোক, এখানে আমি যাওয়ার পর যে দৃশ্য দেখলাম সেই দৃশ্য আসলে রাসেল ভাই আপনি না দেখলে বুঝবেন না। এটা হলো সেই স্টোন গার্ডেনের ভিউ। পাহাড়ের ওই পাশের ভিউটা অনেক সুন্দর, যেটা আমার হাজব্যান্ড নেয় নাই, কারণ ও পারে না অত একটা ভালো ভিডিও করতে। আর আমি ওকে অনেক ঝালাচ্ছিলাম যে এটা ভিডিও করে দাও, ওটা ভিডিও করে দাও। তো সে হচ্ছে খুবই নুব এইসবে, আমিও নুব, বাট তাও আর কি দুজনে মিলে যেটুকু পারছি তুলে ধরছি। এটা হচ্ছে সাজেকের সেই অংশটা, যে অংশটা পুড়ে গিয়েছিল। অর্থাৎ এখানে কিছু রিসোর্ট ছিল, 2টা কি 3টা, রিসোর্টগুলো পুড়ে গিয়েছে এবং এখানে যে ধ্বংসাবশেষটা সেটা এখনো ছিল। এবং এখানে আমার হচ্ছে পায়ে কাঁচও ফুটে গিয়েছিল, যেটা দিয়ে হচ্ছে ব্লিডিংও হচ্ছিল। তো আল্লাহর রহমতে আর কি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বেশি বুঝি তো লাফাইতে লাফাইতে চলে গেছিলাম ওইদিকে। এখানে একটা মজার ঘটনা আছে, আমি ওকে বারবার বলতেছিলাম যে ক্যামেরা স্ট্যান্ডটা এইভাবে রেখো না, এটা কিন্তু পড়ে যাবে। ঠিকই দেখেন আপনারা, ধাম করে পড়ে গেল। এইখানের ভিউটা দেখেন জাস্ট। বিকালে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছিল। এই এরিয়াটা আসলে মিজোরাম, মানে এখান থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মিজোরামের অংশ, এটা বাংলাদেশের অংশ না। কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল বৃষ্টির পরে। এই যে নিচে মেঘ, তারপর পাহাড়, তারপর আবার মেঘ, এই জিনিসটা খুবই সুন্দর লাগছিল। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়ে ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই চাঁদ না রাত কিছু একটা হবে। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে হো। বড়দের কথা না শুনলে এরকমই হয়। যাই হোক, তো আমার কপাল ভালো ছিল যে শুধু ক্যামেরা প্রোটেক্টর ভাঙছিল। ক্যামেরা ভাঙলে আমি জানি না আমার কি হইতো, কোনো ভিডিওই করা হইতো না হয়তো সাজেকে আর। তো হাঁটতে হাঁটতে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তখন আমরা পৌঁছেছিলাম ওখানের একটা মার্কেটে।
হেলিপ্যাডের কাছাকাছি। এখানে হচ্ছে মোটামুটি সব কিছু বললে ভুল হবে, সব কিছু না, যে ট্যুরিস্টদের জন্য যে দোকানগুলো সেগুলো ছিল। যারা সমুদ্রে গেছেন সেখানে যেসব দোকান দেখতে পেয়েছেন, সেখানে যেরকম কড়ির জিনিসপত্র, দেন হচ্ছে হ্যাট, তারপর তাঁতের জামা কাপড়, ঠিক এখানেও সেম। আমি এক্সট্রা কিছু পাইনি যে ওদের স্পেশাল কিছু বা ট্র্যাডিশনাল কিছু ওখানে আছে, এরকম না। এখানেও যা পাওয়া যায় কক্সবাজারেও তাই পাওয়া যায়, সেন্ট মার্টিনেও তাই পাওয়া যায়। আমি জানি না এখানে আসল চন্দন পাওয়া যায় কিনা, বাট আমি হচ্ছে আসল চন্দন খুঁজতেছিলাম, তো হাতের কাছে যেটা পাইছি সেটাই নিছি। এখান থেকে হচ্ছে আমি একটা চন্দন নিছিলাম। অ্যান্ড আমি জিজ্ঞেস করতেছিলাম এই যে আপনারা যে বলেন যে থানাকাতে হচ্ছে অনেক উপকার, এটা কি সত্যি কি আপনারা সবাই থানাকে ইউজ করেন? তো ওই ভাই বলতেছিল হ্যাঁ এটা রিয়েল, থানাকাতে অনেক উপকার হয়। এবং আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে আমিও থানাকা নিতে চাই, আমি কি আপনার মতো এরকম সুন্দর হইতে পারবো? তো সে হেসে দিছিল। যাই হোক, আমরা এখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, সেখানে মোমো ছিল। আনফর্চুনেটলি মোমোটার ওইভাবে ভিডিও করা হয় নাই, বাট ভালো ছিল। অ্যান্ড আমি হচ্ছে ভুট্টা নিয়েছিলাম, যেটা 60 টাকা করে পিস ছিল, 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এই ছিল সাজেকের আমাদের প্রথম দিনের কিছু মুহূর্ত। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।